আজ পবিত্র আশুরা বিশ্ব মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এই দিনের ফজিলতে পুরো মাসটিকেই সম্মানিত করেছেন মহান আল্লাহ। এমনকি এই মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন জেনে নেই কি কি ঘটেছিল এই দিনে। আশুরা শব্দটি এসেছে আরবি আশরাতুন শব্দ থেকে, যার অর্থ 10, অর্থাৎ মহরম মাসের 10 তারিখকেই বলা হয় আশুরা। ইমাম আল গাজালি থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল আশুরার দিন কেন এত গুরুত্বপূর্ণ। তিনি আশুরার দিনের বেশ কিছু ঘটনার তালিকা দেন, যেমন এই দিনে আল্লাহ আসমান, জমিন এবং লাউহে মাহফুজ সৃষ্টি করেন। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকেও এই দিনেই সৃষ্টি করেন। আশুরার দিনেই সৃষ্টি করা হয় আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে। এছাড়াও এই দিনে আল্লাহ জান্নাত সৃষ্টি করেন এবং এই দিনেই পৃথিবীতে প্রথম বৃষ্টিপাত হয়। এই ঘটনাগুলো ছাড়াও বহু নবী রাসূলদের জীবনেও আশুরার দিনের গুরুত্ব অনেক বেশি। এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেন। নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পর্বতে এসে থামে। এছাড়াও এই দিনে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেন। তবে মুসলিমদের কাছে আশুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা হচ্ছে ফেরাউনের পতন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1400 অব্দের মধ্যে মিশরে আসেন মুসা আলাইহিস সালাম। সে সময় মিশরে ছিল একজন অত্যাচারী শাসক, যাকে কোরআনে বলা হয়েছে ফেরাউন। ফেরাউনকে বলা হয়েছে সর্বকালের সর্বনিকৃষ্ট মানুষ। সে বনী ইসরাঈলের উপর চালাতে থাকে ভয়ানক অত্যাচার। তাদের ঘরের সব ছেলে শিশুদের মেরে ফেলে শুধু মেয়েদের জীবিত রাখত ফিরআউন। আল্লাহর নির্দেশে যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনকে চ্যালেঞ্জ করেন, আজকের এই দিনেই অর্থাৎ মহরমের 10 তারিখে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে সৈন্য সমেত ফেরাউন তার পিছু নেয়। এই দিনেই মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে সাগর 2 ভাগ হয়ে যায় এবং সেই পথে বনী ইসরাঈলরা নিরাপদে সাগর অতিক্রম করে, কিন্তু ফেরাউন ও তার সৈন্যবাহিনী পানিতে ডুবে যায়। এই ঘটনার স্মরণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বহু আগে থেকেই আশুরায় রোজা রাখার প্রচলন শুরু হয়। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মহরমের 10 তারিখ শুক্রবার 56 বছর বয়সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়। এই সময় তার সাথে তার পরিবারের 16 জন সদস্য এবং তার 72 জন অনুসারী ছিলেন। এজিদের সৈন্যরা কাউকেই জীবিত ছাড়েনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মোট 89 জন শহীদ হন এই দিনে। শুধু তাই না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরচ্ছেদ করা হয় এবং তার খণ্ডিত মাথা নিয়ে উল্লাস করে শত্রুপক্ষ। যে গালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেতেন, সে গালেই খুঁচিয়ে খুঁচিয়ে তার খণ্ডিত মাথাকে অসম্মান করা হয়। এই ঘটনার কারণেই আশুরার দিনটি একটি শোকের দিনও বটে। ইসলামের প্রথম দিকে আশুরায় রোজা রাখা ছিল ফরজ। পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা ফরজ থেকে তুলে নেওয়া হয়। তবে এই দিনে রোজা রাখার জন্য বিশেষভাবে উৎসাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ আমাদের এই দিনের ফজিলত অনুযায়ী আমল করার তৌফিক দিন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।